হ্যালো এভরিওয়ান, দেশ বিদেশের রোজনামচার আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। তো আজ শনিবার দুপুরে খাওয়া দাওয়া সেরে সপরিবারে বেরিয়ে পড়েছি রোরমন্ডের উদ্দেশ্যে। আর এখন আমরা আছি রোরমন্ডে। আমাদের কলকাতায় যেমন শপিং সেন্টার বলতে নিউ মার্কেট, গড়িয়াহাট এইসব বুঝি, এখানেও কিন্তু রোরমন্ডে আছে ডিজাইনার আউটলেট। তো আমরা আজকে যাব ডিজাইনার আউটলেটে। কেনাকাটা তো করা যাবে, চলুন আগে আপনাদেরকে দেখায় এই রোরমন্ড শহরটিকে। একেবারে ছবির মতো সাজানো আধুনিক শহর, চারিদিকে সুসদৃশ্য বিল্ডিং। চারিদিক কেমন সুন্দর এবং সাজানো গোছানো একটি শহর বলুন তো। রোরমন্ডে নাকি ক্রিসমাস মার্কেটও বসে, তো ক্রিসমাসের সময় আমরা আবারও আসবো এই রোরমন্ডে। তার আগে আমরা আজকে যাব হচ্ছে ডিজাইনার আউটলেটে। তো রোরমন্ড স্টেশন থেকে ডিজাইনার আউটলেটে হেঁটে যেতে কিছুক্ষণ সময় লাগে, ওই 10 মিনিট মতো হেঁটে। তো 10 মিনিট হেঁটে যাওয়ার এই রাস্তাটুকু এতটাই সুন্দর যে আপনাদেরকে কি বলবো। আমি তো যাচ্ছি আর চারপাশের এই সুন্দর সুন্দর বিল্ডিংগুলোকে দেখতে দেখতে আমি পিছিয়ে পড়ছিলাম। নেদারল্যান্ডের প্রত্যেকটা শহরেরই কিন্তু আলাদা আলাদা বৈচিত্র্য আছে, আর এই রোরমন্ড শহরটিও কিন্তু তার ব্যতিক্রম নয়। দেখেছেন আশেপাশের বিল্ডিংগুলো সব কি সুন্দর, একই রকম উচ্চতায় তৈরি করা। আর কি আশ্চর্য দেখুন, ডিজাইন এবং রঙগুলোও কিন্তু একই রকমভাবে তৈরি। আজকের ওয়েদারটাও কিন্তু বেশ ভালো, অনেক দিন বাদে একটু রোদ উঠেছে, আর তার ফলে ঠান্ডাটাও কিন্তু অনেকটাই কম। আর তার ফলে আমাদের মতো দেশ থেকে আসা নতুন বাঙালিদের হাঁটতে বেশ ভালোই লাগছে। আজকে যেহেতু আমরা জামা কাপড় কিনবো, তাই রোরমন্ড সেন্টারের ওদিকে যাইনি। এরপর যখন আসবো তখন অবশ্যই রোরমন্ড সেন্টারটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো আমরা হেঁটে হেঁটে চলে এসেছি হচ্ছে একদম ডিজাইনার আউটলেটের ওইখানে। যে দূরে দেখা যাচ্ছে ওটাই হচ্ছে ডিজাইনার আউটলেট। আর ডিজাইনার আউটলেটের এই পাশেই রয়েছে একটা সিনেমা হলও। এখানে কিন্তু সিনেমা হল খুব একটা চোখে পড়ে না। নেদারল্যান্ডে কিন্তু খুব একটা বাঙালি নেই, যা আছে সবই কিন্তু ওই সাউথ ইন্ডিয়ার ওদিকের লোকেরাই বেশি। তবে না, বাংলাদেশি খুব একটা দেখতে পাওয়া যায় না। তো আমরা একেবারে চলে এসেছি হচ্ছে ডিজাইনার আউটলেটের একেবারে সামনে। আর যেহেতু শনিবার, ভিড়ও ভালোই হবে বলে মনে হচ্ছে। অন্যান্য বছর আমাদের কলকাতার মার্কেটগুলিতে এই সময় কিন্তু একেবারে উপচে পড়া ভিড় থাকে বলুন। তবে এবছর অবশ্য পারিপার্শ্বিক কারণে কলকাতাবাসীদের উৎসবের সেই টানে যেন অনেকটাই ভাটা পড়েছে। তবে আজ কিন্তু আমরাও পুজোর কেনাকাটা করতে আসিনি, এসেছি কিছু দরকারি কেনাকাটা করতে। আর ডিজাইনার আউটলেটের ভেতরটা কিন্তু এইরকমটাই দেখতে। এই প্রথম এসেছি, তাই একটু চারপাশটা আগে ভালো করে ঘুরে দেখে নিই। আমরা এখন আছি হচ্ছে রোরমন্ডের ওখানে, যে ডিজাইনার আউটলেটটা আছে ওখানে। তো ভেতরে তো অনেকগুলো দোকান রয়েছে, অনেকগুলো মানে অনেকগুলোই। তো এখানে মূলত শীতকালীন জামা কাপড়ে কিনতে এসেছি। এখন তো শীতের মরশুমের একেবারে শুরুর দিকে, তাই জামা কাপড়ে নাকি অনেক ডিসকাউন্টও পাওয়া যাচ্ছে। আর ডিজাইনার আউটলেটটা এতটাই বড় যে এখানে দেখলাম একটা ম্যাপও রয়েছে। আপনার পছন্দের কোন কোন দোকান থেকে আপনি কিনবেন, চাইলে এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তবে এটা তো আমাদের প্রথম আসা, তাই পছন্দের দোকানপাটও সেরকম কোনো নির্দিষ্ট কিছু নেই। ঘুরে ঘুরে দেখব, আর পছন্দ হলে ঢুকে কিছু কেনাকাটা করব। দেখেছেন তো কেমন ভালোই ভিড় হয়েছে। ইউরোপে তো এমনিতেই লোকজন কম, তার মধ্যে এত লোকজন দেখতে পাওয়া যাচ্ছে, মানে হচ্ছে ভালোই ভিড় হবে ভেতরে দোকানগুলোতে। আর এসেছি পর্যন্ত খালি শুধু ঘুরেই চলেছি, এখনও পর্যন্ত কোনো দোকানের ভেতরে ঢুকিনি। শুনেছি সুপার ড্রাই নামক এই দোকানটিতে নাকি ভালো শীতের জিনিসপত্র আছে, আর নাকি কিছু ডিসকাউন্টও দিচ্ছে। ঘুরে ঘুরে শেষ পর্যন্ত ওই সুপার ড্রাইয়ের সামনেই এসে পড়া গেল। চলুন ভেতরে ঢুকে দেখি কী কী জিনিসপত্র এখানে আছে।
সুপার ড্রাই হলো চাইনিজ ব্র্যান্ডের দোকান। ইলেকট্রনিক্স গুডসের তো বেশ ভালোই বদনাম আছে, তবে জামা কাপড় নাকি ভালো। এই গেঞ্জিটা আমাদের পছন্দ হয়েছে, ট্যাগে লেখা আছে 53 ইউরো, এর উপর কিন্তু আবার কোনো ডিসকাউন্ট নেই। মেয়েরও একটা পছন্দ হয়েছে, ওটাও দেখলাম সেই 53 ইউরো মতো। কত করে এগুলো? মাই গড, বড় দাম। এখানে ডিসকাউন্ট থাকলেও শীতের জামা কাপড়ের উপরে, বিশেষত মোটা যেসব জিনিসপত্রগুলো গরম হয় একটু, সেগুলোর উপর কিন্তু কোনো ডিসকাউন্ট নেই দেখলাম। এবার মেয়ের জন্য একটু জিন্স কিনবো, আর তাই চলে এসেছি এই দোকানটাতে। এখানে দেখলাম দোকানের বাইরে বেশ ডিসকাউন্ট আছে বলে লেখা আছে। ও এত রোগা যে ওর জন্য জিন্স অনলাইনে আমরা অর্ডার করতে পারি না। জিন্স কিনতে গেলে অবশ্যই করে আমাদের দোকান থেকে নিতে হয়। তো ওর জন্য দুটো জিন্স কিনবো। আর এখানে দেখলাম জিন্সের উপরে বেশ ভালো অফার আছে। কোনোটাতে দেখছি আবার 70% পর্যন্ত অফার আছে। তবে যেগুলোতে বেশি অফার আছে সেগুলো কিন্তু আমাদের পছন্দ হচ্ছিল না। এখান থেকে মেয়ের জন্য দুটো জিন্স অফারে আমরা 109 ইউরোতে নিয়েছি। তো এই অ্যাস অলিভার বলে যে দোকানটা রইলো, এই দোকানটাতেও কিন্তু জামা কাপড় অনেকটাই সস্তা। এখান থেকেও কিন্তু আমরা কিছু গরম জামা কাপড় কিনেছি। তো ঘুরতে ঘুরতে যা বুঝতে পারলাম যে প্রথমে আমরা যে দোকান থেকে জামা কাপড় কিনছি সেখানে কিন্তু গিয়ে বেশ ভালোই ঠকছি। এরপর ঠিক করেছি প্রথমে আমরা কোনো দোকান থেকে ঢুকেই জামা কাপড় কিনবো না, একটু ঘুরে টুরে দেখে নিয়ে তারপর না হয় ঘুরে এসে আবার কিনবো। এখানে আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন কি না বুঝছি না, এখানে কিন্তু আশেপাশে অনেক কিন্তু ইন্ডিয়ান রয়েছে। তো আমরা এই দোকান থেকে একটু কফি পান করব। এখানে একটা ছেলে আছে, ও যে সামনে যে ছেলেটা দেখতে পাচ্ছেন, ওই ছেলেটা, ও কিন্তু আমাদের সঙ্গে এসে বেশ হিন্দিতে কথা বলে গেল। আমি ওকে জিজ্ঞেস করলাম, আপনি কি ইন্ডিয়ান? তখন বললো, না, আমি আফগানি। এই রকম অভিজ্ঞতা কিন্তু মেয়ের জন্য যখন ল্যাপটপ কিনতে গিয়েছিলাম তখনও আমাদের হয়েছিল। ওই ছেলেটিও না আফগানি ছিল এবং আমাদের সঙ্গে হিন্দিতে কথা বলছিল, আমরা ইন্ডিয়ান দেখে। শপিং করতে করতে সবাই হাঁপিয়ে পড়েছে, তাই এখন একটু কফি ব্রেক চলছে। আমাদের জামা কাপড় কেনা কিন্তু মোটামুটি শেষ, তবে এবার একটু আমরা জুতোর দোকানে যাব। কিন্তু এখানে দেখলাম বেশিরভাগ দোকানেই রয়েছে সব জামা কাপড়ের দোকান, জুতোর দোকান কিন্তু খুবই কম। ও আরেকটা কথা, এখানে কিন্তু পুমাতে দেখলাম অনেক অফার রয়েছে। যে জিন্স দুটো আমরা 109 ইউরো দিয়ে কিনেছি, ওখানে দেখলাম আবার আরও একটু সস্তা। তো অনেক খোঁজাখুঁজির পরে অবশেষে একটা পছন্দসই জুতোর দোকান খুঁজে পাওয়া গেল। এই দোকান থেকে আমরা কিন্তু একটু উইন্টার শুই কিনবো। এই দোকানটায় উইন্টার শুয়ের উপর কিন্তু বেশ ভালো ডিসকাউন্ট দিচ্ছিল। এগুলো মূলত স্টক ক্লিয়ারেন্স অফার, তাই সাইজ কিন্তু সব জুতোর সব সাইজ পাওয়া যাচ্ছিল না। এই জুতোগুলোই কিন্তু এরপর কিনতে গেলে আরও অনেকটা দাম দিয়েই কিনতে হবে। আমার জন্য তো আবার সাইজ পাওয়া যায় না, তো এখানে দেখলাম এই জুতোর সাইজটাই আমার হয়েছে। তো শেষ পর্যন্ত আমি নিলাম হচ্ছে এটা। আর মেয়ের জন্য নিলাম হচ্ছে এই ব্ল্যাক শুটা। জুতোটা কিন্তু বেশ কম দামে পাওয়া গেল, বুঝলেন তো। কেনাকাটা করতে এসে যদি ডিসকাউন্টের সঙ্গে ভালো জিনিসও পাওয়া যায় তাহলে কিন্তু মনটা বেশ ভালো হয়ে যায়। আমার জুতোটা পড়লো 53 ইউরো আর মেয়েরটা পড়লো 58 ইউরো মতো। আর ওইদিকে মেয়ের বাবাও তার পছন্দ মতো উইন্টার শু কিনে নিয়েছে। এখানে কিন্তু সব জুতোগুলোর উপরে বেশ ভালো ডিসকাউন্ট রয়েছে। এই সময় জুতো কিনলে কিন্তু অনেকটাই সস্তা পাওয়া যাবে দেখছি। আর উইন্টার শু বলে প্রত্যেকটা জুতোই কিন্তু ওয়াটারপ্রুফ। জুতোর সঙ্গে সঙ্গে 3টে ব্যাগও পাওয়া গেল ফ্রিতে। কাঁধে বা পিঠে ঝুলিয়ে নিয়ে যেতে বেশ সুবিধাই হবে আমাদের। এবার পুজোর আগে কেনাকাটা করার অভিজ্ঞতা বেশ অন্যরকমই হলো। এখানে তো আর ফ্যান্সি জামা কাপড় পরে ঘোরা যাবে না, তাই এগুলোই কিনলাম। শাড়ি বা চুড়িদার যাই পরি না কেন, উপরে তো সে মোটা কোটেই চাপাতে হবে। আমাদের কেনাকাটা আপাতত শেষ। এবার যেতে যেতে চারপাশটা একটু ঘুরে দেখে নেওয়ার পালা। যে জায়গাটা কিন্তু অনেকটাই বড়,
আমরা মোটামুটি এখন অনেকগুলো দোকানেই ঘুরেছি, তো ঘুরতে ঘুরতে বুঝতে পারলাম যে কোন দোকানেরটা একটু সস্তা হয়। এখানেও তো দেখি আবার লোকজন লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, গড়িয়াহাটের মতো দোকানে ঢোকার জন্য লাইন পড়েছে। আমাদের কলকাতার গড়িয়াহাট, নিউ মার্কেট এইসব চত্বরগুলিতে যেরকম সারা বছর মোটামুটি কেনাকাটা করার জন্য লোকজন দেখতে পাওয়া যায়, এটাও না অনেকটা সেরকম বলেই আমার মনে হলো। ওদের তো এখন উৎসবের সিজন আসতে দেরিই আছে, তাও দেখুন কতটা ভিড় হয়েছে এই জায়গাটাতে। তবে মনে হয় এখানে আমি একটু ভুলও বললাম, কারণ এখানকার লোকজনকে দেখি সারা বছর বেশ উৎসবের মেজাজেই থাকে। গ্রীষ্মের দিনগুলোতে এখানে আসার পরে বিকেলবেলা যতবারই বেরিয়েছি, প্রত্যেক দিনেই দেখেছি লোকজন বেশ উৎসবের মেজাজে আছে। তুলনামূলকভাবে শুক্রবার বিকেলবেলা থেকে ওই শনিবার, এই দুটো দিন আমি দেখেছি লোকজনের ভিড়টা একটু বেশিই হয়। আর রবিবার দিন এখানে যে কোনো দোকানেই সন্ধে 6টার পরে বন্ধ থাকে, তাই বেশিরভাগ ভিড়ই হয় ওই শনিবারে। ডিজাইনার আউটলেটের ভেতরে ঘোরাঘুরি করতে করতে ওই কফিটুকু ছাড়া আর বিশেষ কিছু খাওয়া হয়নি, তাই স্টেশনের কাছে এই ডোমিনোসে এসে আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম। এখন সময় রাত 8টা বেজে গেছে। স্টেশন চত্বর ছোট ছোট আলোর মালায় সেজে উঠেছে, আর আমরাও চললাম বাড়ির দিকে। যেতে যেতে দূর দিগন্তে সূর্যাস্তের লাল আভা ছড়িয়ে পড়েছে গোটা আকাশ জুড়ে। আজ তাহলে ব্লগটা আমি এখানেই শেষ করছি। ও হ্যাঁ, আমার সঙ্গে রোডমন ঘুরতে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই আগামী ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।